দুই নম্বর তাদের অপরাধ ছিল তারা মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। আজকের সারা পৃথিবীতে মুশরিকরা তো মূর্তি পূজা করেই। যারা আজকের আমরা ইমানের দাবিদার, মোমেন হিসাবে পরিচয় দেই, মুসলমান হিসাবে পরিচয় দেই, আমরাও বিভিন্নভাবে পূজার ভিতরে লিপ্ত হচ্ছি। আমরা আজকের ভাস্কর্যের নামে বিভিন্ন মূর্তি বানাইয়া সেই মূর্তির কি করতেছি? পূজা করতেছি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, তাদের অপরাধ ছিল তারা সমকামিতায় লিপ্ত ছিল। পুরুষে পুরুষে যৌনাচার, নারীতে নারীতে যৌনাচার। এই সমকামিতার অপরাধে আল্লাহ তাআলা তাদের উপরে শাস্তি পাঠাইছিলেন ভূমিকম্প। এমন ভূমিকম্প যে পুরা এলাকাটাকে ডাবাইয়ে দিয়েছেন, সেটা এখন সাগর। নাম কি তার? ডেড সি। তা আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইছে। নমরুদ কি বলছিল? ও ইব্রাহিম, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করতে চাই। তাদের কি ছিল? আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইছে। আজকেরও আপনি আমিও কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছি। কিভাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, যদি কেউ সুদি কারবার করে, সুদকে হালাল মনে করে, সুদ কোনো অপরাধ মনে করে না, সুদি লেনদেন করে, আল্লাহ বলেছেন সেজন্য আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে এখনো সুস্থ থেকে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর হুকুম আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কত মানুষ আজকের করোনায় আক্রান্ত, কত মানুষ নানানভাবে অসুস্থ, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে আযাব, গজব, বিপর্যয় এগুলা পাঠিয়েছেন। যদিও অনেক সপ্তাহে আমরা এই বিষয়ের উপরই আলোচনা করতেছি, আর যখন যে বিষয় সেই বিষয়ে আলোচনা না করে অন্য বিষয়ে আলোচনা তো করার কোনো যুক্তি নাই। রোগ যেটা হয় ঔষধ সেইটারই দিতে হয়। এই জন্য আমি এ সপ্তাহেও আমি আলোচনা করতে চাই যে যুগে যুগে আল্লাহ তাআলা যাদের উপরে গজব পাঠাইছেন তাদের কি অপরাধ ছিল, যে অপরাধের কারণে আল্লাহ গজব পাঠাইছেন, সেই অপরাধগুলি যদি আমরাও করি তাহলে আমাদের উপরেও সেই গজব আসতে পারে কিনা। গজব হিসাবে যদি আমরা দেখি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে আল্লাহ তাআলা গজব পাঠাইছে। কি গজব পাঠাইছিলেন? মুষলধারে বৃষ্টি, আবার জলোচ্ছ্বাস। একদিকে বৃষ্টি আর একদিকে জলোচ্ছ্বাস। এই বৃষ্টি, জলোচ্ছ্বাস, এই প্লাবন দিয়া সারা পৃথিবীবাসীকে কি করছে? আল্লাহ ধ্বংস করেছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে এই গজব কেন পাঠাইছিল? তাদের অপরাধ কি ছিল? কি অপরাধ তারা করেছে? এক নম্বরে অপরাধ ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জাতি আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একাত্মবাদ এইটা স্বীকার করতে রাজি হয়নি। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল শক্তির উৎস আল্লাহ, সব কিছু করতে পারে আল্লাহ, এই কথাটা তারা স্বীকার করতে রাজি হয়নি। তারা মনে করেছে মাখলুকেরও শক্তি আছে। এই অপরাধের কারণে আল্লাহ তাআলা
তাদের উপরে এই গজব আল্লাহ পাঠাইছে। ইতিহাস দেখা যায় যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে। যেহেতু তারা মূর্তি পূজা শুরু করছিল, এই অপরাধের কারণে আল্লাহ তাআলা এই গজব তাদের উপরে পাঠাইছে। আজকের সারা পৃথিবীতে মুশরিকরা তো মূর্তি পূজা করেই। যারা আজকের আমরা ঈমানের দাবিদার, মুমিন হিসাবে পরিচয় দেই, মুসলমান হিসাবে পরিচয় দেই, আমরাও বিভিন্নভাবে পূজার ভিতরে লিপ্ত হচ্ছি। বিভিন্নভাবে আপনি আমিও মূর্তি পূজার ভিতরে লিপ্ত হচ্ছি। আমরা আজকের ভাস্কর্যের নামে বিভিন্ন মূর্তি বানাইয়া সেই মূর্তির কি করতেছি? পূজা করতেছি। সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির ওই অপরাধের কারণে তাদের উপরে যদি প্লাবন আসতে পারে, আপনার আমার উপরেও প্লাবন আসতে পারে। এরপরে ওই জাতির আরেকটা অপরাধ ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নির্যাতন করেছে। কি অপরাধ নূহ আলাইহিস সালাম? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে আল্লাহর কথা শুনাইছেন, আল্লাহর কথা বলছেন, আল্লাহর পথে চলতে বলেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। কোরআনের ভিতরে আল্লাহ বলছেন, ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা, আমি দিন রাত্র আমার কওমকে দাওয়াত দিয়েছি। কিসের দাওয়াত? যে তোমরা ওই মূর্তি পূজা ছাড়ো, বরং আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহ সকল শক্তির উৎস, এটা স্বীকার করো। কিন্তু তারা এ স্বীকার তো করেই নাই, বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তারা আক্রমণ করেছে, নির্যাতন করেছে। আজকেরও যদি যারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, তাদের উপরে ওই রকম নির্যাতন করা হয়, তাহলে আল্লাহর আযাব গজব আসতে পারে কিনা? সারা পৃথিবীতেই যারাই ইসলামের কথা বলে, যারাই দ্বীনের কথা বলে, তাদের উপরে কি জুলুম নির্যাতন আছে? পৃথিবীর ভিতরে যে সবচেয়ে ধর্মতত্ত্বের উপরে দাওয়াত দিছেন, যার মোকাবেলা করতে পারে নাই কোনো হিন্দু পণ্ডিতরা, পারে নাই খ্রিস্টান পণ্ডিতরা, পারে নাই ইহুদি পণ্ডিতরা, পারে নাই বৌদ্ধ পণ্ডিতরা, তাকেও কি করছে? দেশ থেকে বহিষ্কার করছে। এরপরে কোথাও গিয়ে তিনি আশ্রয় পাচ্ছেন এমন একটা অবস্থা। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা বলার কারণে তার উপরে নির্যাতন করেছে, আল্লাহর গজব তাদের উপরে আসছে। আজকের যারা এমনিভাবে দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, তাদের উপরে যদি নির্যাতন করা হয়, তাহলে আযাব গজব তো আসবে। এরপরে আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জাতির উপরে আল্লাহ গজব পাঠাইছিলেন। সেই গজবটার নাম কি? মশা। সেটার নাম মশা। আছে এখনো, কামড় একটার বেশি লাগে না, লাগে নাকি? এডিস মশা, ডেঙ্গু মশা সবই আছে। কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে আল্লাহ তাআলা এই গজব পাঠাইছিলেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও ওই জাতিকে দাওয়াত দিয়েছিলেন তাওহীদের, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছিলেন, যে সকল ক্ষমতার মালিক আল্লাহ, একমাত্র রব আল্লাহ, আল্লাহই হচ্ছে মালিক, আল্লাহই হচ্ছে লালন পালনকারী, আল্লাহই হচ্ছে সমস্ত আইন ও শাসনের মালিক। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কি করছে? নমরুদরেও রব বানাইছে, আজরেও রব বানাইছে, রবের আর তার ইয়ত্তা নাই, সবাইরে রব বানাইছে। আর এই রব বিভিন্ন বানাবার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে কি পাঠাইছে? গজব পাঠাইছে। 2 নম্বর হলো তারা আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইছে। নমরুদ কি বলছিল? ও ইব্রাহিম, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব না, পারবা না? বলেন আমি করব। তোমার আল্লাহকে সৈন্য প্রস্তুত করতে বলো, পাঠাইতে বলো। আর নমরুদও সৈন্য প্রস্তুত করছে।
আল্লাহ তাআলা তার সৈন্য পাঠাইলেন। মশার গুনগুন আওয়াজ এখনো বিরক্তকর নাকি? আওয়াজ শুনে নমরুদ এবং ওই জাতি জিজ্ঞাসা করছে, ও ইব্রাহিম, এইটা কিসের আওয়াজ? বলে এইটা তো আল্লাহর সৈন্য আসতেছে, আল্লাহর সৈন্যের আওয়াজ। আর এই সৈন্যরা আইসা এক একজনের উপরে কয়জন? একটা মশা। এইতেই কর্ম কি শেষ। অপরাধ তাদের কি ছিল? আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইছে। আজকেরও আপনি আমিও কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছি। কিভাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, যদি কেউ সুদি কারবার করে, সুদকে হালাল মনে করে, সুদ কোনো অপরাধ মনে করে না, সুদি লেনদেন করে, আল্লাহ বলছেন সে যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। তা আপনি আমি তো এখন সুদি ব্যবসার সাথে সবভাবে জড়িত। তাহলে আপনি আমিও কি করছি? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছি। আর এখন তো আমরা আবার করোনা যোদ্ধা হয়েছি নাকি? করোনা যোদ্ধা। আল্লাহর গজবের সাথে যুদ্ধ করি। কিন্তু আপনার আমার ভাষাটা হচ্ছিল এই ভাষাও ছিল যে আল্লাহ আমাকে তার গজব থেকে হেফাজত করেছেন, আল্লাহ আমারে মাফ করছেন, আল্লাহ আমাকে সুস্থ করেছেন। কথাটা হচ্ছিল কিন্তু আমরা কি বলি? করোনা যুদ্ধে বিজয় হয়েছে, এটা বলি। আমাদের এই কথার দ্বারা, কোনো কথার দ্বারা আপনি আমি কত বড় অপরাধী হচ্ছি সেটা কিন্তু আপনি আমি চিন্তাও করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে আল্লাহ পাঠাইছিলেন একটা প্রাণী, যে প্রাণীটা আমরা দেখতে পারি, আর আমরাও ওর দ্বারা বিরক্ত হই, আমরাও অনেক সময় মারি। কিন্তু এখন আল্লাহ তাআলা আপনার আমার উপরে এমন এক প্রাণী পাঠাইছে, খালি চোখে দেখা যায় না, এত সূক্ষ্ম যা চিন্তাও করা যায়। এমন এক প্রাণী আল্লাহ পাঠাইছে, এমন এক গজব পাঠাইছে যা কারো শরীরে ঢুকলে তারে অকেজো করে দেয়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, ফুসফুস অকেজো করে দেয়। আবার এমন যে যার হইছে তার সোয়াসে যে যাবে সব এক ফুট করে পাওয়া যাবে নাকি? সবাই পাওয়া যাবে। তো এই যে গজব আল্লাহ পাঠাইছে, কারণ আপনি আমিও আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছি। আপনি আমিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মতো আল্লাহকে রব মানতে পারি নাই, আল্লাহকে সকল শক্তির উৎস, সকল ক্ষমতার উৎস বানাইতে পারি না। এরপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, তাদের অপরাধ ছিল তারা সমকামিতায় লিপ্ত ছিল। পুরুষে পুরুষে যৌনাচার, নারীতে নারীতে যৌনাচার। এই সমকামিতার অপরাধে আল্লাহ তাআলা তাদের উপরে শাস্তি পাঠাইছিলেন ভূমিকম্প। এমন ভূমিকম্প যে পুরা এলাকাটাকে ডাবাইয়ে দিয়েছেন। সেটা এখন সাগর, নাম কি তার? ডেড সি। নাম কি? মরা সাগর। মরা সাগর, মৃত্যু সাগর। এই গোটা এলাকাটাকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ধসাইয়ে দিয়েছেন, ডাবাইয়ে দিয়েছেন। তাদের অপরাধ, তারা সমকামিতায় লিপ্ত ছিল। আজকে সমকামিতা শুধু লিপ্তই হয় নাই, সমকামিতাকে অনেক দেশে বৈধতাও দিচ্ছে। এমনকি বাংলাদেশেও এর সপক্ষে লেখালেখি করতেছে এমন বদমাইশ, এমন বেয়াদব বাংলাদেশে আছে। সুতরাং গজব আসবে না, করবে আসবে না, কি করবে? কওমে লূতকে আল্লাহ তাআলা এমন ভাবে গজব দিছেন, শুধু সাগর বানাই দিছে তা না, ওই সাগরে কিছু বাঁচে না। মানে গজব এখনো আছে, গজব এখনো শেষ হয় না। এরপরে আল্লাহ তাআলা আদ জাতি, পৃথিবীর ভিতরে সবচেয়ে শক্তিশালী জাতি ছিল আদ জাতি। আদ জাতির দৈর্ঘ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন জাতিল ইমাদ, যে এক একটা পিলারের মতো লম্বা। পিলার, আমাদের এই যুগের পিলার যদি মনে করি, কারেন্টের পিলার একটা কয় হাত? 18-20 হাত লম্বা। তো ওই মানুষগুলো ছিল ওই রকম লম্বা।
একটা মানুষ 18 ফুট আসছে যে লম্বা ছিল, এবং সেই মানুষটা যেমন লম্বা সেই রকম চওড়া, সেই রকম খাবার, সেই রকম শক্তি। এত শক্তিশালী মানুষ তারা আসছিল। তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ হলো শক্তির বাহামি। শক্তির বলে কিছু পরোয়া করত না। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ও হুদ, তুমি কিসের ভয় আমাদেরকে দেখাস? আমাদের শক্তিতে তুমি জানো, আমাদের শক্তি আমাদের কোনো রবে কি করতে পারবে না, ক্লান্ত করতে পারবে না। তাহলে 1 নম্বরে তারা শক্তির বাহামি দেখাইছে, 2 নম্বরে ক্ষমতার বাহামি দেখাইছে। শক্তির বড়াই, ক্ষমতার বড়াই। আসলে শক্তির মালিক কে? আপনাকে আমাকে শক্তি দিছে, একেবারে ঘন্টাখানেকের ভিতরে এমন বানাই দিতে পারে মুখ দিয়ে কথাও বেরোবে না। কি বলেন, পারে না? 1 ঘন্টাও লাগে না। একবার বদনা নিয়ে বাথরুমে যাবেন, আর বাথরুমে তো এখন বদনা থাকে, নিয়েও যাওয়া লাগবে না। আসার সময় বদনা নিয়ে আসার শক্তি আর থাকে না। কি বলেন, হয় কি না? তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শক্তি দিয়েছেন। শক্তির মালিক কে? আল্লাহ তাআলা। শক্তির বাহামি দেখানো যাবে না, কারণ শক্তি আমি অর্জন করতে পারি নাই। আমার শক্তি আমার আল্লাহ দিছে। সুতরাং আল্লাহর দেওয়ার শক্তি আল্লাহর পথে ব্যয় করতে হবে। আল্লাহ শক্তি দিছে, শক্তি আল্লাহর পথে ব্যয় করতে হবে। সাহাবায়ে কেরাম তাদের শক্তি ব্যবহার করেছেন আল্লাহর পথে। এরপরে ক্ষমতার বড়াই করছে তারা। আজকাল ক্ষমতার বড়াই আমাদের আছে না নাই? কোন রকম মাতুব্বরি একটু পাইলে তারে আর ধরে কে, তারে আর সই কে? সে ধরাকে সরা জ্ঞান করে, কিছুকে কিছু মনে করে না। কিন্তু আপনারে ক্ষমতা দিছে কে? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। ও রাসূল, আপনি বলেন, ও রাজাদি রাজ, তুমি যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করো, যাকে ইচ্ছা তাকে তুমি ক্ষমতা দান করো, আবার যার থেকে ইচ্ছা তুমি ক্ষমতা কাইরে নাও। কে বলেন, ক্ষমতা আল্লাহ নিতে পারে না? দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। সুতরাং ক্ষমতার বড়াই না, বরং ক্ষমতা দিয়েছে আল্লাহ, সে আল্লাহর সন্তুষ্টির পথে ক্ষমতা ব্যয় করতে হবে। শক্তি দিয়েছে আল্লাহ, সেই শক্তি ব্যয় করতে হবে কার সন্তুষ্টির পথে? আল্লাহ। আল্লাহর রসুলের জামানাও শক্তিশালী মানুষ একজন ছিল, যার নাম ছিল রোকানা। রোকানা রোকানা আল্লাহর রসুলকে এসে শক্তির বাহামি দেখাইছে। বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো জাহান্নামের শাস্তির কথা, জাহান্নামের ভয় তুমি আমাদেরকে দেখাও। জাহান্নামে নাকি 19 জন দারোয়ান আছে, তাই 19 জন শায়েস্তা করতে তো আমার বাম হাত লাগবে, ডাইনা তো লাগবে না। মানে শক্তির বড়াই কেমন, যে ওই 19 জনরে আমি তারাই দিও জাহান্নাম, আমি জাহান্নামে ঢুকাইতে পারবে না আমার। কেমন শক্তির বড়াই! আল্লাহর রসুল বুঝাবার চেষ্টা করলেন, কিন্তু বুঝতে চায় না। বুঝাবার এক পর্যায়ে রোকানা বলতেছে যে, তুমি যদি আল্লাহর নবী হও তাহলে একটা প্রতিযোগিতা হোক, তোমার সাথে আমি কুস্তি ধরব। যদি তুমি জিততে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী। আল্লাহর নবী কি কোনো কুস্তিগির ছিলেন? কোনো কুস্তিগির না। আর মোল্লা মুন্সিরা কোনোদিন মারামারি করতে পারে? হুজুর মানুষ। তা আল্লাহর রসুল রে বিশ্ব সেরা কুস্তিগির, আরবের সব করা নাম করা কুস্তিগির, সে আসছে যে যদি আমারে হারাই দিতে পারো তাহলে বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি? কারণ তোমার ওই শক্তির মালিক কে? আমি তো সেই মালিকের কথা বলি, আমি তো
সেই মালিকের গোলামি করি বইলেই রোকানারে ধরছে। ধরলে ছোট বাচ্চাদেরকে যেমন কোলে নিয়ে আচার দেওয়া যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই ধরে আচার দিলেন। রোকানা কয় যে ব্যাপার কি, জীবনে কেউ তো এরকম পারে না। তো এখন উঠে কয় আমার মনে হয় রেডি নিতে পারি না, কি বলেন, আবার রবে। আল্লাহ রসুল আবার ধরলেন, ঠিক আবার একইভাবে। তা আসলে শক্তির মালিককে, ক্ষমতার মালিকও। শক্তির বড়াই দেখাইছিল আদ জাতি, ক্ষমতার বড়াই দেখাইছিল আদ জাতি। আর এই আদ জাতির উপরে আল্লাহ তাআলা শাস্তি কি পাঠাইছিলেন? তাদের শাস্তি ছিল ঘূর্ণিঝড় আর বজ্রপাত। প্রথমত দিছে দুর্ভিক্ষ, অনেক দিন পর্যন্ত দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ হইলে ওই আদ জাতির একজন মানুষকে পাঠাইছে মক্কায় যে আল্লাহর ঘরের কাছে গিয়ে একটু দোয়া করি আসো। ওই সময়ের মানুষও কিন্তু আল্লাহর ঘরে দোয়া কবুলায় বিশ্বাস ছিল। তিনি গেছে, দোয়াও করছে। আল্লাহ তাআলা আকাশে 3 ধরনের মেঘ দিলেন, একটা কালো, একটা সাদা আর একটা লাল। 3 ধরনের মেঘ। এরপরে ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এর কোনটা চাও। স্বাভাবিকভাবে আমরা মনে করি কালো মেঘে বৃষ্টি থাকে বেশি, ওরা কালো মেঘ চাইছে। আল্লাহ তাআলা কালো মেঘই ওদের কাছে পাঠাইছে। পাঠাইয়া ওর ভিতরে ছিল বজ্রপাত আর ঘূর্ণিঝড়। ওরা আশ্রয় নিছে পাহাড়ে। আল্লাহ তাআলা ঘূর্ণিঝড় দিয়া পাহাড়ের সাথে আশ্রাইতে সুবিধা হয়েছে। মাটিতে আশ্রাইলে তো অত সুবিধা হইতো না, পাহাড়ে পাথর, পাথরের সাথে কি করছে আশ্রাইয়া সব ব্যাঙের মতো মাইরে সব ফর্সা। সুতরাং আজকের যারা শক্তি এবং ক্ষমতার বড়াই দেখাই, শক্তি নিয়ে মস্তানি করি, ক্ষমতা নিয়ে ক্ষমতার বাহাদুরি করি, আল্লাহ তাআলার সেই শক্তি আছে না নাই? ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা আজকেরও ঘূর্ণিঝড় দিয়ে আশ্রাইয়া মারতে পারে না? বজ্রপাত দিয়ে ধূলিসাৎ করে দিতে পারে না? বজ্রপাত তো হচ্ছে, মাঝে মধ্যে মারা যাচ্ছে, অনেকেই মারা যাচ্ছে। আর এই মারা যে যাচ্ছে যারা, যায় দেখেন যে অপরাধও তাদের আছে, নিরপরাধও যে মরে না তা না। কারণ গজব যখন আসে তখন শুধুমাত্র বাইসা বাইসা ওই পাপীদেরকে ধরে না, সেখানে ভালো মানুষও কি হয় তার ভিতরে পড়ে যায়। তাহলে আদ জাতির অপরাধ ছিল তাদের শক্তির বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, আর তাদের উপরে আল্লাহ শাস্তি পাঠাইছিলেন ঘূর্ণিঝড় আর বজ্রপাত। এরপরে আল্লাহ তাআলা সামুদ জাতি, এই সামুদ জাতি ছিল এত আর্কিটেক্টস, বর্তমান আর্কিটেক্টস ইঞ্জিনিয়াররা আর কি বানায়, কিন্তু সামুদ জাতি তারা পাহাড় কাইটা কাইটা পাহাড়ের ভিতরে বিল্ডিং বানাইছে। পাহাড় কাইটা তার ভিতরে রুম, তার ভিতরে আলমারি, তার ভিতরে শোকেস, পাহাড় কাইটে কেটে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে করে বানাইয়া তার ভিতরে বসবাস করত। এত শিল্পকর্ম তাদের জানা ছিল। এই জাতির অপরাধ ছিল তারা 1 নম্বরে ক্ষমতা, শক্তি, পাহাড়ের বাড়িঘর বানায়, এই জন্য কুফারি, আল্লাহকে অস্বীকার। সেই যুগের নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার যে তুমি আল্লাহর নবী না। এরপরে আল্লাহর আইন অস্বীকার, কারণ হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই সামুদ জাতির কাছে পাঠাইছিলেন, সামুদ জাতি বলছিল, ও সালেহ, তুমি যদি আল্লাহর নবী হও তাহলে প্রমাণ দেখাও। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি প্রমাণ দেখতে চাও? তখন তারা বলেছে, যদি পারো এই পাথরটার ভিতর থেকে একটা উট বের করে দাও। একটা পাথর
এর ভিতরে দা উট বের করে দিতে হয়। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা ওই পাথরের ভিতর থেকে একটা উটনি বের করে দিলেন। উটনি বের করে দিয়ে আল্লাহ তাআলা কি বললেন, নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা, যেটা আল্লাহর উট, আল্লাহর কুদরতি উট। খবরদার এই উটের প্রতি তোমরা কোনো খারাপ আচরণ করবা না। 2 নম্বরে, এই উট যেই দিন পানি পান করবে ওই দিন তোমরা কেউ কুয়ার পানি নিতে পারবা না। কিন্তু আল্লাহর আইন ছিল, এটা আল্লাহর বিধান। ওরা আল্লাহর এই বিধানকে অমান্য করেছে এবং ওরা ওই উটটা এত তেলে উট দেখা ওইটারে জবাই করে খাইছে। খাইলে আল্লাহ তাআলা তাদের উপরে গজব পাঠাইছে। গজব কি? বিকট আওয়াজ, এমন আওয়াজ যেই আওয়াজে ওই পাহাড়ের ভিতরে থাকা মানুষগুলাও তাদের কান ফাইটে মারা গেছে, তারা মরিয়া পড়ে গেছে। এইরকম বিকট আওয়াজ ছিল তাদের উপরে গজব। অপরাধ ছিল তাদের আল্লাহর আইন অমান্য করা, আল্লাহর হুকুম অমান্য করা, আল্লাহর বিধান অমান্য করা। আজকের আপনি আমি আল্লাহর কত হুকুম অমান্য করতেছি, আল্লাহর কত আইন আপনি আমি অমান্য করতেছি। আজকের পর্দার কথা বললেই আমাদের মানতে ইচ্ছা হয় না। আজকের সুদ ঘুষের কথা বললেই কারো কারো সহ্য হয় না। আজকের আল্লাহর আইন ও বিধানের কথা বললে অনেকের মুখ কালো হয়ে যায়। যে এই আল্লাহর আইন ও বিধান অমান্য করার কারণে আল্লাহ তাআলা ওই সামুদ জাতির উপরে গজব পাঠাইছিলেন। আজকের আপনি আমি আল্লাহর আইন অমান্য করব, আপনার আমার উপরে গজব আসবে না, এটা কোন আশায় বসে থাকছে? এরপরে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মাদায়েনবাসী। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি মাদায়েনে বসবাস করতেন, এই মাদায়েনবাসীদের অপরাধ ছিল নবীকে অস্বীকার করা। তার মানে আল্লাহর কথা যে বলে, আল্লাহর দ্বীনের কথা যে বলে তার বিরোধিতা করা। আর 2 নম্বরের কাজ ছিল ওজনে কম দেওয়া, মালে ভেজাল দেওয়া। ওজনে কম দেওয়া, মালে ভেজাল দেওয়া। আজকের ওজনে কম মালে ভেজাল, এটা ইদানিং আমি একটু দেখতেছি। আমি এবার সৌদি হজের থেকে একটা মিটার নিয়ে আসছিলাম, মাত্র 20 রিয়াল দিয়ে, ব্যাটারি দিয়ে চালাতে হয়, যে কোনো মানে 20 কেজি পর্যন্ত মাপা যায়। তা আমি দেখছি বাজার করলে যা কিছু নিয়ে আসি বেশিরভাগ 1 কেজিতে 20 গ্রাম কম হইলেও কম আছে, বেশি কম কোনোটাই হয় না। 20 গ্রাম কম থাকলেও আমি মাপতেছি কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হলো যে আসলে মালে কম দেওয়ার এই খাসলাত আমাদের মধ্যে আছে কিনা। প্রত্যেকটা মাল আপনি মাপিয়ে দেখেন, 20 গ্রাম কম থাকলেও কি আছে, কম আছে। দেখার সময় কিন্তু দেশে মেলা ওজন বেশি দিয়া। তাহলে এই মালে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, এই অপরাধের কারণে ওই মাদায়েনবাসীর উপরে আল্লাহর গজব আসছিল। আজকের মালে কম দেওয়া, ওজনে কম দেওয়া, মালে ভেজাল দেওয়া, এটা স্বাভাবিক একটা নিয়ম হয়ে গেছে। মাছ কিনতে যাবেন, উপরে তাজা মাছ, বড় বড় মাছ। আসলে এত ফাঁকিবাজ। আমার নাতি ছিল এখানে, নাতিতে একদিন বলছে রূপচান্দা মাছ খাবে। সন্ধ্যা বাজারে যে এক দোকানে পাইছি, নিয়ে আসছি, দেখতে কত সুন্দর। তো ওর ওইটা রাঁধতে গেলে ওই গ্রাম, ওই মহল্লায় মানুষ থাকতে পারবে না, খাওয়াই যায়। অথচ মাছ বেচতেছে, মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে। মাথায় টুপিও আছে, মুখে কি আছে, দাড়িও আছে। আবার হুজুর আপনারে কি খারাপ মাল দিতে পারি? তো এই হলো আপনার আমার ব্যবসার অবস্থা। আল্লাহর গজব কেন আসবে না? আবার আপনি যেই জিনিসটা গুনে বেছে, এখন লিচুর সময়, লিচু কিনতে যান, 100 কিনে গুনে দেখবেন 90-এর উপরে হবে না। 90-টার উপরে
হবে না। আবার আপনি বেচতে যান, তখন দেখা যাবে যে কয়টা হবে এনেছো, 110টা হইবে এনেছো। সব জায়গায় এরকম ভেজাল। এইরকম মালে কম দেওয়া, ওজনে কম দেওয়া, এই খাসলাত ছিল মাদায়েনবাসী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির। এরপরে আরেকটা অপরাধ ছিল শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির, অন্যের সম্পদ কেমনে আত্মসাৎ করবে, কিভাবে বোনের সম্পদ দিবে না, কিভাবে ভাই একটু হাবাগোবা তারে খারাপ জমিটা দেবে, কিভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করবে, রিলিফের সম্পদ আত্মসাৎ করবে। এই খাসলাতটা ওই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির ভিতরে ছিল। আজকের এই খাসলাত আমাদের সমাজে আছে না নাই? বাক করতে দিয়ে দেন, ইমাম সাহেবের বাক করতে দেবেন যে মসজিদের আপনারা কয়জনে বাক করে আনেন, তাও সমানভাবে বাক করতে পারবে না। কি বলেন, ঠিক কি না? তাও পারবে না। মানে ভেজাল সব জায়গায় ঢুকছে। আল্লাহর গজব আসবে না কেন? আর তাদের উপরে শাস্তি ছিল, ওই মাদাইনবাসীর উপরে আল্লাহর গজব ছিল এমন প্রচণ্ড গরম, যে প্রচণ্ড গরমে এলাকায় বসবাসী করতে পারে নাই। এলাকা ছাইড়া সব জঙ্গলে গেছে। জঙ্গলে একটু গরম কম লাগে না? গাছপালা থাকলে ওইখানে একটু গরম কম লাগে। তারা জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে। সেই জঙ্গলে আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিয়েছে। প্রচণ্ড গরম। আজকে দেখেন বৃষ্টি হয়, গরম কিন্তু কমে না। ফ্যান চলে, গরম কমে না। এসি চলে, তারপরও ঘামায়। কি বলেন, আছে না নাই? এই যে প্রচণ্ড গরম, এটা আল্লাহর গজব। আর এই গজব আসছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে। আসার কারণ ছিল শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ওজনে কম দিছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, তোমরা ন্যায্য পরিমাপ করো, ন্যায্য পরিমাপ করো। আর আল্লাহ তাআলাও বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন আদল, ন্যায় পরায়ণতা রক্ষা করতে। আদল হলো কাটা একেবারে সমান করা, 1 কেজিতে 1 কেজি দেওয়া, এইটা হলো আদল। আর ইহসান হলো পারলে 5 গ্রাম বেশি দাও, কম না। পারলে কি করো, তুমি 1 কেজিতে 5 গ্রাম বেশি দাও, এটা হলো ইহসান। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন আদল করো, যা প্রাপ্য পুরাপুরি দাও, ওয়াল ইহসান একটু বেশি দাও। এই বেশি দেওয়ার আদেশ কার? আল্লাহ। কম দেওয়ার আদেশ আছে নি? কম দেওয়ার আদেশ নাই, আদেশ আছে বেশি দেওয়ার। অথচ সব ব্যবসায়ী ইল্লা মাশাআল্লাহ 2-1 থাকতে পারে। কি বলেন, 2-1 আছে, না থাকলে তো গজব আরো। দেখছি আমি বড় বাজারে এমন ব্যবসায়ীও দেখছি যে একটা মাল কিনতে গেলে সামনে যে প্যাকেটটা দিয়েছে পিছনে এরকম আরেকটা প্যাকেট দিয়ে ওজন করছে। কি বলেন, এরকম মানুষও, এরকম ব্যবসায়ীও আছে। আবার এরকম ব্যবসায়ীও আছে, আপনি 2000 টাকা কেজির মালটা কিনতেছেন, ওখানে 100 গ্রামের প্যাকেট একটা দিয়ে দিচ্ছে, যেই কাগজের কেজি হলো 12 টাকা 15 টাকা, ওয়ের 100 গ্রামের একটা দিয়ে দিচ্ছে। আছে না নাই? তাহলে এইরকম মালে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, এটা হলো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির খাসলাত। আর এর কারণে আল্লাহ তাআলা তাদের উপরে গজব দিছিল প্রচণ্ড গরম। যেই গরমে অতিষ্ঠ হইয়া এলাকা ছাইড়া যাইতে বাধ্য হয়েছে, এলাকায় বসবাস করতে পারে না, গেছে জঙ্গলে, সেখানে তাদের মৃত্যু হয়েছে। সেখানেও গরম তাদেরকে ছাড়ে না। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে শুধু এই কথাগুলো বলছি যে গজবগুলা কেন আসছে, সেই খাসলাতগুলো যদি আমাদের ভিতরে আসে, গজব আপনার আমার উপরেও আসবে। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জাতির অপরাধ, 1 নম্বর অপরাধ, ফেরাউন নিজের রব দাবি করছে, আর ওই জনগণ তার রব মানিয়ে নিয়েছে। রব মানে কি? আমি অনেকবার বলেছি, রবের
মূল অর্থ তিনটা। একটা হলো মালিক, ফেরাউন বলে না যে আমি তোমাকে মালিক, এ কথা বলে না। 2 নম্বরে রব অর্থ হলো লালন পালনকারী। ফেরাউন কিন্তু তাও বলে না যে আমি তোমাকে লালন পালন করি, তাও বলে নাই। রবের 3 নম্বর অর্থ হলো আইন চলবে আমার, আমি যেটা বলবো সেইটাই আইন, আমি যেটা করব সেইটাই আইন। কোন আইনের তোয়াক্কা না, আমি যেটা বলবো সেইটাই আইন, আমি যেটা করব সেইটাই। ফেরাউন সেইটা বলছিল যে আমার কথাই আইন, আমি যেটা করব সেইটাই আইন, আমি যেটা করব সেইটাই নিয়ম। এই অপরাধ ছিল ফেরাউনের জাতির। 2 নম্বরে অপরাধ ছিল ফেরাউনের জাতির 2 নম্বর, সম্মানী মানুষদেরকে অসম্মান। সম্মানী মানুষদের অসম্মান। কারণ ফেরাউন যখন রব দাবি করবে, এর আগে ওর বন্ধু, ওর উজির, উপদেষ্টা হামানকে বলছিল, হামান ছিলাম ফেরিওয়ালা, ফেরি করতে করতে আসছি মিশরে, মিশরে আইসা চাকরি পাইলাম কবরখানার দারোয়ান। এই কবরখানার দারোয়ান থেকে পদোন্নতি পাইতে পাইতে এখন দেশের প্রধানমন্ত্রী। এই পর্যন্ত আসছি, এখন আমার মনে চায় যে আমি যেটা বলবো সেইটাই হবে আইন, আমি যেটা করব সেইটাই হবে নিয়ম, আমি রব। তখন হামান বলছিল, দোস্ত এইটা পারবা না, কারণ এখনো কিছু আলেম আছে, জ্ঞানী মানুষ আছে, এই জ্ঞানী মানুষরা মানবে না। তখন জিজ্ঞাসা করছে, তুমি তাহলে পরামর্শ দাও, করার উপায় কি? তখন হামান পরামর্শ দিছে যে কাজ করো, এই শিক্ষিত মানুষদেরকে অসম্মান করো, আর সংস্কৃতি মানা মানুষদেরকে সম্মানিত করো। আজকে এসএসসিতে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, এর নাম কি আপনারা জানেন? কি বলেন? জানেন? কিন্তু ক্রিকেট খেলায় কে সেঞ্চুরি করছে, কে এবছর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এতটা থেকে এতটা পর্যন্ত সবাই জানে। কি বলেন? জানে কি না? ছোটোর থেকে বড় পর্যন্ত জানে। তার মানে সংস্কৃতির সম্মান অনেক, শিক্ষার সম্মান নাই। যে ছেলেটা বাংলাদেশের ভিতরে ফার্স্ট হয়েছে, তার নামটা তো প্রত্যেকের মুখে মুখে থাকা উচিত ছিল। বাংলাদেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা বিশ্বে গিয়া সারা বিশ্বের ভিতরে হেফজুল কোরআনে ফার্স্ট হয়। কি বলেন? হয়েছে না? একবার দুইবার নাই, বারবার বাংলাদেশে ছোট্ট ছোট্ট হাফেজরা বিশ্বের ভিতরে ফার্স্ট হয়েছে। বাংলাদেশে তাদের একটা সম্বর্ধনাও দেওয়া হয় না, তাদের নামটা প্রচার করা হয় না, তাদের নামটা কেউ জানে না। কিন্তু কে ড্যান্স দেয়? ওই ভারত থেকে আইনা কোটি টাকা খরচ করিয়া আধা ঘন্টা 1 ঘন্টা লাফালাফি করিয়া যায়, কিন্তু ওই হাফেজে কোরআন এদেরকে কোনো মূল্যায়ন করা হয় না। ফেরাউন এটা ওই হামান বুদ্ধি দিছিল যে যদি রব দাবি করতে চাও তাহলে তোমার এই কাজ করতে হবে, শিক্ষিতদেরকে অসম্মান করতে হবে, সংস্কৃতি মনা এদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে, তাহলেই তুমি যা কবা সেইটা চলবে। মূর্খ সমাজে যা কও কেউ কিছু বাধা দেবে। তাহলে ফেরাউনের 2 নম্বর অপরাধ ছিল যে ফেরাউন সম্মানী মানুষদেরকে অসম্মান করেছে। ফেরাউনের জাতির উপরে কি আসছে? গজব আসছে। তো গজব আসার একটা নিয়ম আছে, তওবা করলে আল্লাহ গজব সরাই দেয়। তওবা করলে কি করে? গজব সরাই দেয়। ফেরাউনের জাতির উপরে প্রথম গজব আসছে, একটা ব্যাঙ আসছে। ব্যাঙ দেখে ভয় পাইয়ে কি করছে? তওবা করছে, আল্লাহ ব্যাঙ সরাই দিচ্ছে। তা আবার যেই ব্যাঙ গেছে জায়গার পাপি জায়গায় আসছে, যখন আবার আসছে আল্লাহ পাঠাইছে ওই ফড়িং, গাছ ফড়িং আইছে না, ওই ফড়িং পাঠাইছে। যেই ওইটা আসছে আবার তওবা করছে, যেই তওবা করছে আল্লাহটা কি করছে? সরাই দিচ্ছে। সরাই দেওয়ার পরে আবার আবার জাগার পাপি জাগায় এইবারে পাঠাইছে রক্ত, নদীর পানি রক্ত, সাগরের পানি রক্ত, কলসির পানি রক্ত, গ্লাসের পানি রক্ত। মাঝে দেখলাম ফেসবুকে কোন নদীর পানি সব রক্তের বর্ণ হয়ে গেছে। কি বলেন? দেখছেন নাকি? রক্তের বর্ণ হয়ে গেছে। তাহলে এই গজব কিন্তু এখনো আসতেছে। এরপরে আবার তওবা করছে একের পর এক। সর্বশেষ ফেরাউনের জাতির উপরে আল্লাহর গজব ছিল ডুবাইয়া মারা।
গুজবটা কি ডুবাই। তারপরেও কথা হলো যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুন থেকে রক্ষা করেছেন, যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈমানদারদেরকে ওই গজব থেকে রক্ষা করেছেন, যে আল্লাহ তাআলা ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং 6 লক্ষাধিক বনি ইসরাইলকে ওই গজব থেকে রক্ষা করেছেন, সেই আল্লাহ তাআলা এখন আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু সেই আল্লাহর গজব থেকে বাঁচার জন্যে, ওই আল্লাহর সাহায্য পাওয়ার জন্যে যে কাজটা আপনার আমার করতে হবে সেটা 2টা কাজ। একটা কাজ হলো ইস্তেগফার, যে অপরাধ করি অপরাধ ছাড়তে হবে। কারণ ইস্তেগফার আমি বলছি 3টা কাজের সমন্বয় হয় ইস্তেগফার। যে অপরাধ করতেছি অপরাধ ছাড়তে হবে। 2 নম্বরে অতীতের অপরাধের জন্য অনুশোচনা করতে হবে। 3 নম্বরে ভবিষ্যতে ওই অপরাধ আর করা যাবে। এই 3টা কাজ দিয়ে যদি আপনি আমি ইস্তেগফার করতে পারি, তওবা করতে পারি, তাহলে আল্লাহর এই গজব থেকে বাঁচা। আর 2 নম্বরে হচ্ছে ঈমানকে মজবুত করতে হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন ঈমান ছিল, ওই রকম ঈমান থাকলে আজকের আল্লাহ তাআলা আগুনরে পানি বানাইতে পারে। কি বলেন? পারে না? আজকের এই গজব আল্লাহ তাআলা একদিনের ভিতরে নিয়ে যাইতে পারে। সুতরাং আপনার আমার ঈমানকে মজবুত করি, অপরাধ পরিত্যাগ করি, আল্লাহর কাছে খাস অন্তঃকরণে তওবা করি, আল্লাহর আযাব এবং গজব থেকে রক্ষা পাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলোচনা আরও আছে, সময় তো শেষ। সরকারি নির্দেশনা আছে, নির্দেশনা শুধু আমি পড়ে শোনাই। 1 নম্বরে মসজিদে মসজিদে প্রকাশ করার জন্য ইসলামী ফাউন্ডেশন সহ সরকার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। 1 নম্বরে হলো আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। অস্ত আমরা এটাই করলাম। কি বলেন? আল্লাহর উপরে ভরসা করতে হবে যে এই রোগ থেকে মুক্তি দিতে পারে কে, আর সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 2 নম্বরে হচ্ছে ঘরের বাইরে যখন যাবেন, চিকিৎসা বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা যেভাবে যেতে বলছে সেইভাবে যেতে হবে। অর্থাৎ মাস্ক পরে যাইতে হবে অথবা প্রোটেকশন নিয়ে যাইতে হবে। এরপরে বলছে সাবান দিয়া বারবার কি ধুইতে? হাত ধুইতে। সাবান হলো যেটা ক্ষার বেশি, উপকার সেইটাই বেশি। যে সাবানে ক্ষার বেশি, উপকার সেই সাবানে। এখন পচা সাবানের দাম বেশি। এরপরে একটা বলছেন হাত নাকে মুখে হাত স্পর্শ না করা। যদি স্পর্শ করতে হয় পরিষ্কার হাত স্পর্শ করতে হবে। এরপরে হাসি কাশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার করতে হবে। আর ঘর থেকে না বেরোয় পারলে ঘরেই থাকতে হবে। এক্ষেত্রে যারা অসুস্থ, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, অ্যাজমা আছে, তারা আক্রান্ত হইলে ঝুঁকি বেশি। যেহেতু স্বাস্থ্য বিজ্ঞানীরা এটা বলছে, সেই হেতু এইরকম যারা অসুস্থ মানুষ আছেন তাদের জন্য এহনো ক্ষেত্রে বাসায় নামাজ পড়া কি উত্তম। এইরকম যারা আছেন তাদের জন্য এহনো ক্ষেত্রে বাসায় নামাজ পড়ার অনুমতি আছে। এই জন্য ঘর থেকে আমরা দেখছি যে ঘর থেকে এমনি কাজে বেরোয় না, আকাশে রাস্তায় সব আকাশে রাস্তায় রাস্তায় আড্ডা মারে, রাস্তায় রাস্তায় ঘুরে। বিশেষ করে ছেলেফেলেরা, এটা সরকারিভাবে নিষিদ্ধ আর শরিয়াতের দৃষ্টিতেও উচিত না। এরপরে বলছে নিয়মিত পুষ্টি সমৃদ্ধ খাবার। মানুষ তেমন অনেকে খাবারই পায় না, তারা পুষ্টি আর খাবে কি? তারপরও সামর্থ্যের ভিতরে পুষ্টিসম্মত খাবার খাইতে হবে। একটা ডিম কিনে খাওয়ার সামর্থ্য আমাদের আছে, এটা খাবো। ভিটামিন সি, লেবু, মালটা কিনে খাইতে পারবো না, লেবু তো কিনে খাইতে পারবো। এইরকম স্বাস্থ্যসম্মত খাবার খাইতে হবে। এরপরে হচ্ছে করোনার উপসর্গ যদি দেখা দেয়, করোনার উপসর্গ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হইতে বলছে। চিকিৎসা পাওয়া যাবে না, তারপরেও কি করতে হবে? শরণাপন্ন হইতে হবে। তবে চিকিৎসা নিজেরই জানিয়ে নিতে হবে। যেটা এখন বলছে, ডাক্তাররাও বলে যে এখন আক্রান্ত হয় আর না হয়, গরম পানি সবচেয়ে উপকারী। কি? গরম পানি, বেশি বেশি গরম পানি পান করা। ওই গরম পানির ভিতরে যদি লেবু দেন, তারপরে আদা, এরপরে দারচিনি, গোলমরিচ, লবঙ্গ,
এইগুলা দিয়ে জ্বালাই খাইলে উপকার বেশি, এটা এমনিও উপকার, সবসময় উপকার। এরপরে যেটা বলছে এটা একটা গুরুত্বপূর্ণ, যে কেউ যদি আক্রান্ত হয় তাহলে তার সাথে সদয় আচরণ করতে হয়। খ্রিস্টানরা এক সময় কি করত, কারো যদি ওটার কি বলে কুষ্ঠরোগ হইতো, তারও বাড়িতে বের করে দিত, জঙ্গলে আর রাইখে আসতো যে এটার উপরে আল্লাহর গজব পড়ছে। আপনার আমারও এখন কিন্তু এই অবস্থা হয়েছে, কেউ যদি করোনায় আক্রান্ত হয় মনে করি এটার উপরে গজব আসছে। না, গজব না। এইরকম মহামারীতে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু হবে শাহাদাতি মত। কি বলেন? বাঁচার জন্য চেষ্টা করতে গেছে, মরিয়ে গেল, লোকসান নাই। সুতরাং যদি কেউ আক্রান্ত হয় তাদের সাথে ভালো আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। নিয়মিত ব্যায়াম ঘরে বসেও করা যাবে। দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়েন। কি বলেন? অন্য কোনো ব্যায়ামের উপায় নাই। 100 রাকাত পারবেন না, 20 রাকাত নফল নামাজ ভাগ করে 20 রাকাত নফল নামাজ পড়ি, ব্যায়াম হবে না? অবশ্যই ব্যায়াম হবে। এরপরে একটা বলছে গুজব রটাবেন না। কারো জ্বর হইছে বলে দেবেন ওর করোনা হয়েছে, ওখানে যাস না। যেমন আমাদের এলাকায় ছড়াই গেছে, আমাকে মুয়াজ্জিন সাহেবের কি হয়েছে, কিন্তু দেখা গেছে একটু জ্বর সর্দি হয়েছে, আসলে কিছু না। তো এইরকম গুজব রটাবেন না, গুজব রটাইয়ে কারো কি করবেন না, বিপদে ফালাবেন না। এই জিনিসগুলো আমরা সবাই মানার চেষ্টা করি এবং বাস্তব জীবনে আপনি আমি এটার প্রয়োগ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।